জন্যে সব কথাই আজকে বলবো না, সময় সুযোগ আসলে সামনে বলতে পারবো। একটি বিষয়, যেহেতু সুযোগ পেয়েছি, মাইকের সামনে দাঁড়াইছি, এখানে কিছু ক্যামেরাও আছে, জানি কথা বলে কিছু টল হয়। আপনারা যারা এখানে আছেন কষ্ট নেবেন না, আপনাদের মধ্যে এখন অনেকে আছে যারা বয়সের দিক দিয়ে আমার নাতিপুতির সমান, কিন্তু সমালোচনা করে আমার মুরব্বীদের মতো। আমার নিজেদের লোকেরাই সমালোচনা করা অনেক, আমি তাদেরকে অনেক সময় আমি কোনো জবাব দেই না, কেউ জিজ্ঞেস করে বলি जुनैद अल हबीब की बारे में सुना है, जुनैद अल हबीब को नहीं सुना। তারা আমার সম্পর্কে শুনেছেন, সরাসরি আমাকে শুনেন নাই। এই জন্য যেই যত সমালোচনা করুক, আমার সামনে এসে আমাকে যেটা জিজ্ঞেস করলে আমি সেটার জবাব দেব, তখন আমাকে শোনা হবে। সমালোচনা যাই করেন, একটা বিষয়, আমি যখন লন্ডনে ছিলাম এবং কালকে সন্ধ্যার পরে আমি ঢাকায় আসছি, রাত্রে অনেকে ফোন করেছেন, অনেক সাংবাদিকরা ফোন করেছেন, একটা বিষয় আমার কাছ থেকে জানতে চাচ্ছেন খুব আগ্রহের সাথে। সে বিষয়টা হলো গণভবনকে জুলাই জাদুঘরে পরিণত করা হয়েছে। সেখানে ইতিহাসকে ধরে রাখার জন্য পেশিবাদী সরকারের নির্যাতনের অনেক ছবি বা অনেক মূর্তি, অনেক ভাস্কর্য সেখানে স্থাপন করা হয়েছে। এ ব্যাপারে অনেকেই জানতে চাচ্ছেন আমার কি মতামত। যখন বাংলাদেশে মূর্তির সংস্কৃতি শুরু হয়, তখন থেকেই আমরা তার বিরোধিতা করেছি। ফেসিবাদ সরকার যখন যাত্রাবাড়ির মোড়ে ভাস্কর্যের নামে তার বাবার মূর্তি স্থাপন করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন, মাঠে ময়দানে যেমন আমরা কথা বলেছি, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে গোটা বাংলাদেশের সর্বস্তরে সকল গণনা, সকল উলামায়ে কেরামের পক্ষ থেকে একটি জামে মানে ফতোয়া জাতির সামনে প্রকাশ করা হয়েছিল। আপনারা হয়তো অনেকেই জানেন। সেই ফতোয়ায় আমাদের দেশের যারা সালাফি আহলে হাদিস তারাও স্বাক্ষর করেছে, যারা আমাদের চোখে বেদাত বেরলভী এরাও স্বাক্ষর করেছে। বাংলাদেশের কওমি দেওবন্দি গণনা সকল মুফতিয়ানে কেরাম, সকল মাদ্রাসার শাইখুল হাদিস এবং মুহতামিম প্রায় 90% সেটাতে স্বাক্ষর করা হয়েছে। এবং সেই স্বাক্ষরটা বৃহস্পতিবার দিন মিটিং ছিল বসুন্ধরা মাদ্রাসায়। ওই মিটিং এ সিদ্ধান্ত হইতেছিল যে রবিবার দিন সেটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে। আমি বলেছিলাম আগামীকাল জুম্মার আগে প্রকাশ করতে হবে। সবাই তখন বলছিলেন যে সারা বাংলাদেশের স্বাক্ষর কি সম্ভব? আমি তখন বলছিলাম দায়িত্বটা আমাকে দেওয়া হোক, আজকে সন্ধ্যার আগে সব স্বাক্ষর আমি উপস্থিত করব। তাই করেছিলাম। পরের দিন সকালবেলা প্রেস ক্লাবে সেটাকে প্রকাশ করা হয়েছে। ভাস্কর্যের মূর্তির ব্যাপারে উলামায়ে কেরাম সম্মিলিতভাবে যে ফতোয়া দিয়েছে, আমি আজকে পরিষ্কার বলছি, সেটা জুলাই জাদুঘরে হোক, রাস্তায় হোক, যেখানে হোক, আমাদের সেই ফতোয়া। দ্বিতীয় নম্বর কথা হলো হেফাজতে ইসলামের আন্দোলন, শাপলা চত্বরের ইতিহাস, রাজপথে আমাদের রক্ত দেওয়া,
উলামায়ে কেরামের ত্যাগ যদি স্বীকার করতে চান, সেটা জুলাই জাদুঘর বা কোনো জায়গায় ভাস্কর্যের মাধ্যমে নয়, সেই ইতিহাসকে ধরে রাখার জন্য শরীয়ত সম্মত পন্থা কি হবে এটা আমাদের কাছ থেকে জানতে হবে। আমরা সেটার ফর্মুলা দেব কি পন্থা হবে। মূর্তি আকারে ভাস্কর্যের নামে যে কোনো পন্থায় কোথাও মূর্তি স্থাপন হবে, সেটা আমরা বিরোধী, এটা কখনো আমরা সমর্থন করি না। দ্বিতীয় নম্বর কথা, যুব জমিয়তের কাউন্সিলে আসছে। আপনাদের সম্পর্কে কিছু না বললে পরে বলবেন যে দাওয়াত করে আনলাম। আমি আপনাদের সম্পর্কে অনেক কিছুই বলার আছে, কিন্তু আপনারা আমার সঙ্গে গেছেন না। যে আমার ভয় পান নাকি আমার হাতে লাঠি দেখার কারণে কোনো ভিন্ন চিন্তা করেন জানি না। আমার অত্যন্ত স্নেহভাজন হযরত মাওলানা তাফহিমুল হক গত বেশ কিছুদিন যাবৎ সভাপতি, এখন নতুন কমিটি হবে, জানি না কে দায়িত্বে আসবে। তাফহিমুল হক এতদিন পর্যন্ত যুব জমিয়তের সভাপতি থাকার পরে আজকে উমেদনগর মাদ্রাসার থেকে শুরু করে বাংলাদেশের কোথাও মাওলানা তাফহিমুল হক লিডার হতে পারে না। আপনাদের যারা আছেন এখানে তো আমার কথা একমত নাও হতে পারে। তাফহিমুল হক একজন মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস ইবনে মুহাদ্দিস, ভালো বয়ান করতে পারে। জার, ফুক, তাবিজ, পানি ভরা, তেল ভরার জন্য তার কাছে, তার বাবার কাছে যেমন যাইতো তার কাছেও যাবে। হুজুর শরীয়ত, তরিকত, সিয়াসত, শরীয়তে যে রাস্তা দিয়া শরীয়ত চলবে সেটার নাম হলো তরিকত। আর ওই রাস্তায় চলতে যাইয়া যদি কোনো বাধা আসে, রাস্তায় যদি যানজটের সৃষ্টি হয়, ওই রাস্তাকে ক্লিয়ার করার জন্য যে আন্দোলন সংগ্রাম হবে, যে কার্যক্রম গ্রহণ করা হবে, সেটার নাম সিয়াসত। সুতরাং সিয়াসত করতে হলে লিডার হইতে হবে। আজকে যুব জমিয়তের কাউন্সিলে আমার পক্ষ থেকে প্রস্তাব হবে, আজকে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা লিডার হিসাবে মানুষের সামনে পরিচয় লাভ করবেন, সাংবাদিকদের সামনে পরিচয় লাভ করবেন। রাস্তায় কোথাও দাঁড়াইলে 50 জন সাংবাদিক আসবে তার সাক্ষাৎকার নেওয়ার জন্য। অবশ্যই।